আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, চলছে পবিত্র রমজান মাস। এই রমজান মাসে ইফতার সামগ্রী বা ইফতারি সামনে নিয়ে আপনারা কষ্ট করে একটি ছোট্ট দোয়া মাত্র 7 বার পড়বেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, নেক চাওয়া পাওয়া আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমলের নিয়তে। ইফতারের সময় এমন একটি মুহূর্ত যখন একজন রোজাদার সারাদিন না খেয়ে না পান করে আল্লাহর সন্তুষ্টির জন্য অপেক্ষা করে। আর এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয়। তাই এই সময় শুধু খাবারের কথা না ভাবে বা কথা ভাবলে হবে না তিনি ভাই বোনেরা। এই সময়টাকে আমাদের দোয়া করার জন্য ব্যবহার করতে হবে। অনেক মানুষ জীবনের বড় বড় সমস্যার সমাধান পেয়েছেন এই সময় দোয়া করে। তাই ইফতার সামনে নিয়ে আমরা এই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার নিয়ম মেনে পড়ার চেষ্টা করব। যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি আমি আপনাদেরকে আগে শিখিয়ে দেব, তারপরে অন্যান্য আমলগুলো নিয়ম সহকারে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। অর্থাৎ ইয়া অসিয়াল মাগফিরাতি ইগফিরিলি, এই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের সমস্ত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরতে হবে। ইয়া অসিয়াল মাগফিরাতি ইগফিরিলি, ইয়া অসিয়াল মাগফিরাতি ইগফিরিলি, অর্থাৎ হে মহান ক্ষমাকারী, অসীম ক্ষমার অধিকারী, আমাকে ক্ষমা করুন। এটা ইফতারের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়তেন। আমরা অনেকেই জানি না যে ইফতার সামগ্রী কি হওয়া উচিত, অর্থাৎ কি দিয়ে ইফতার করা উচিত। খেজুর দ্বারা ইফতার করা উত্তম ও মুস্তাহাব তিনি ভাই বোনেরা। আর যদি খেজুর না পান বা খেজুর না থাকলে আপনি শুধুমাত্র সাদা পানি দিয়ে ইফতার করবেন, এটা উত্তম। তবে মনে রাখতে হবে, ইফতারের সময় সামান্য কিছু দিয়ে হালকা ইফতার করে কিছুক্ষণ পর পরিপূর্ণ খাবার গ্রহণ করা ইসলাম ও বিজ্ঞানসম্মতভাবে উত্তম। এতে শরীর অনেক সুস্থ ও সবল থাকে। তাই মাগরিবের নামাজ আদায় করে ইফতার পরবর্তী খাবার গ্রহণ করা উচিত। আর একটা কাজ আমরা অনেকেই করি না, সেটা হলো ইফতার সামনে নিয়ে অপেক্ষা করি না। ইফতারের আগে ইফতার সামনে নিয়ে তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি আমল। অর্থাৎ ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব চাওয়াগুলি পূরণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ইফতারের আগে যা চাইবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন। রোজাদার প্রচন্ড ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে আল্লাহর ভয় সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় একটি বিষয়। তাই ইফতার সামগ্রী সামনে নিয়ে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, আমাদের মনে নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরব। তাছাড়া হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়েই দেওয়া হয় না, অর্থাৎ কবুলই করা হয়। এক ন্যায়পরায়ণ শাসক, 2 রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। তাহলে বুঝতে পারলাম ইফতার সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া রব্বুল আলামিন ফেরত দেন না, বান্দার দোয়া কবুল করেন। এখন বলবো কিভাবে এই আমলটি করবেন। প্রথম ধাপ, ইফতারের আগে অজু করে বসে পড়ুন অন্তত 10-15 মিনিট আগে। দ্বিতীয় ধাপ, ইফতার সামগ্রী সামনে রাখুন, অর্থাৎ খেজুর বা সাদা পানি বা অন্য যে কোনো সামগ্রী আপনারা যেটা দিয়ে ইফতার করেন সেটা সামনে রাখুন। তৃতীয় ধাপে দরুদ শরীফ পড়ুন। এরপর এই দোয়াটি মাত্র 7 বার পড়ুন। দরুদ শরীফ যদি সম্ভব হয় আপনি 3 বার পড়তে পারেন বা তারও বেশিও পড়তে পারেন। তারপরে এই দোয়াটি, অর্থাৎ ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরিলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরিলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরিলি, দেখে দেখে হলেও আপনি 7 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের যা ইচ্ছা, মনের নেক আশাগুলো তুলে ধরবেন। যেমন রিজিক বৃদ্ধি, রোগ থেকে মুক্তি, সন্তানের জন্য দোয়া, জীবনের সমস্যা দূর হওয়া। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা তা কবুল করবেন। তবে হ্যাঁ তিনি ভাই বোনেরা, দোয়া কবুল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। যেমন ইস্তেগফার করা, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। দ্বিতীয় আমল দরুদ শরীফ পড়া, দোয়ার আগেও পড়ে দরুদ পড়লে দোয়া দ্রুত কবুল হয়ে যায়। তৃতীয় আমল মন থেকে দোয়া করা, শুধু মুখে মুখে বলছেন, মন থেকে বলতে হবে, হৃদয় থেকে চাইতে হবে, তাহলে দোয়া কবুল হয়ে যায়। এবং গুনাহ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া, গুনাহ দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অন্যদের জন্য দোয়া করা। অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া দ্রুত কবুল হয় তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি নিজের জন্য দোয়া করবেন, অন্যের জন্যও দোয়া করবেন। তবে গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন, দোয়া কোনো জাদু নয়। আমরা যদি দোয়া করি আল্লাহ ৩ ভাবে সেই দোয়া কবুল করবেন। অর্থাৎ আপনি যে দোয়া করেছেন সেই দোয়ার সাথে সাথে কবুল করবেন, আপনাকে সাথে সাথেই ফল দিবেন, অথবা এর প্রতিদান পরে আপনাকে দেবেন বা পরে কবুল করবেন, অথবা বড় বিপদ থেকে আপনাকে বাঁচাবেন। তাই কখনো হতাশ হবেন না। তাই আমি অনুরোধ করছি, আজকের ভিডিওটিতে আমরা জানলাম ইফতারের আগের দোয়া, ইফতারের সময়ের ফজিলত এবং মনের আশা পূরণের আমল। আপনি যদি সত্যি চান আপনার গুনাহ মাফ করে আপনার দোয়া কবুল করুন, তাহলে আজ থেকেই ইফতার আগে দোয়া করা শুরু করুন। আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। মহান রব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।